জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদার প্রায়োগপাড়া আদিবাসী পল্লীর এক অসহায় কিশোরী রুমিলা মুর্মুর মানবিক উদ্যোগে মুগ্ধ হয়ে তার বাড়িতে হাজির হন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা পথ হেঁটে তিনি পৌঁছান এই আদিবাসী পরিবারের জরাজীর্ণ বাড়িতে। হাতে নিয়ে যান সহানুভূতির উপহার। দুর্গাপূজায় নিজের নতুন পোশাক না কিনে গ্রামের মন্দিরে পূজার আয়োজন করে আলোচনায় আসে কলেজ পড়ুয়া রুমিলা। তার এমন দায়িত্বশীলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। বিস্তারিত থাকছে আব্দুল কায়ুমের প্রতিবেদনে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদার প্রায়োগপাড়া আদিবাসী পল্লীর কিশোরী রুমিলা মুর্মু কলেজে পড়াশোনার পাশাপাশি শ্রমিকের কাজ ও টিউশনি করে সংসারের খরচ বহন করে। এবছর দুর্গাপূজায় নিজের জন্য নতুন পোশাক না কিনে সেই সঞ্চিত অর্থ দিয়ে গ্রামের মন্দিরে পুজোর আয়োজন করে সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কিশোরীটির মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। তিনি তার ব্যস্ত কর্মসূচির মাঝেও প্রায় অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তায় হেঁটে রুমিলার বাড়িতে পৌঁছান এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। পুলিশ সুপারের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার তদন্ত ওসি মোহাম্মদ ইমায়েদুল জাহেদি, এসআই মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মোহাম্মদ আলমগীর হোসেন সহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, এত অল্প বয়সে সমাজের প্রতি রুমিলার দায়বদ্ধতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি বলেন, বেগম রোকেয়া এবং সুফিয়া কামালের মতো সমাজ বদলের যে চেতনা রুমিলার মধ্যেও তার প্রতিফলন দেখা যায়। সমাজের অন্য তরুণদেরও এমন দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।